যাবো না যাবো না যাবো না ব্যাস। আরে কি আশ্চর্য, আমি কথা বলেছি, তোর খালু কথা বলেছে, আমাদের কথা কি কোনো দাম নেই? শুধু তোমাদের কথারই দাম আছে, তোমরা শুধু নিজেদের দিকটাই দেখবে, আমার দিকটা একবারও দেখবে না। আরে কেন, তুই কেন কখনো বাইরে যাস না? মা, এমনি একা একা বাইরে যাওয়া আর একটা ছেলের সঙ্গে রেস্টুরেন্টে তার সঙ্গে দেখা করতে যাওয়া এক কথা হলো? আমাকে যদি দেখতে ইচ্ছা করে ছেলে, তাহলে ছেলে আমাদের বাসায় আসুক, আমাকে কেন ড্যাং ড্যাং করে রেস্টুরেন্টে যেতে হবে? ওরে আল্লাহ, রেস্টুরেন্টে যেতে বলে কি আমি অন্যায় করেছি? হ্যাঁ, আরে ওরা চাচ্ছে প্রাথমিকভাবে ছেলে মেয়ে দুজন দুজনকে দেখুক, জানুক, তারপরে যদি তোদের ভালো লেগে যায় তাহলে বাকি কাজ তো আমরাই করবো। মামি, আচ্ছা ঠিক আছে, আমি ছেলেকে চিনবো কিভাবে? আরে একটা ভদ্র ছেলে নিশ্চয়ই ভালো কাপড় চোপড় পরে আসবে, তারপরে হাতে ফুল টুল থাকবে। আরে ছাড়া আমি তো নাম তো বললাম, ওর নাম শুভ। মা, বাংলাদেশে কি একটা ছেলের নামই শুভ? আমি সবাইকে রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞেস করবো, এই যে আপনার নাম শুভ, আপনার নাম শুভ, আপনার নাম শুভ? ছবি দাও, ছবি দেখি। ওহো, ছবি তো খালুর কাছে আছে। আধুনিক মা হয়ে মেয়েকে রেস্টুরেন্টে পাঠাচ্ছ ছেলে দেখার জন্য, আর আমি চিনে দিতে পারবো না? আমি ঠিকই চিনে নেবো। আপনি বোধহয় আমার সঙ্গেই দেখা করতে এসেছেন। তাই? থ্যাংক ইউ। আসলে আমার প্রথমে আসার ইচ্ছে ছিল না, কিন্তু পরে ভেবে দেখলাম আইডিয়াটা একেবারে খারাপও না। মানে বউ সেজে সবার সামনে পুতুলের মতো বসে থাকার চাইতে ছেলে আর মেয়ে নিজেরা দেখা করাটা আগে ভালো। আর বিয়েটা তো দুজন মানুষের হচ্ছে, তাই না? থ্যাংক ইউ। আপনি আপনি বলেন না, আপনি দেখে বলেন। সে কি, সেটা কি করে হয়? অ্যাটলিস্ট একটা হলো তো আপনি। ও কালামারি, আচ্ছা 005 011, আচ্ছা 003 কিংফিশ 010, তারপর হচ্ছে পাস্তা 001, 001 আর মেন লেমন 001। ওকে, আপনি? আমি ফালুদা। শুধু কালুদা? হ্যাঁ, আমার ওটা ওটাই চলবে। ডায়েটে আছেন নাকি? না না, সে না, মানে ওরকম কিছু। ঠিক আছে, এবার বলুন কি জানতে চান? আমি না, তেমন কিছু না। তার মানে আমি রিজেক্টেড? জি জি, সেটা কখন বললাম? ফোনটাও ধরছে না। আরে গেল কোথায়?
শর্ত আছে কিন্তু। শর্ত হুম, কি? বিলটা কিন্তু আমি দেবো। না না, সেটা কি হয় নাকি? হ্যাঁ, একদমই না। আমি ঠিক আছে, এবার আপনি দিয়ে দেন, তবে নেক্সট টাইম কিন্তু আমার। জি, থ্যাংক ইউ। কি কি হয়েছে? না মানে আপনাকে তখন বলতেই হবে, আমি মানে এই যে ব্যাগটা আছে কিন্তু ব্যাগের ভেতরে যে ছোট একটা টাকার ওয়ালেট থাকে না, ওটা আনতে ভুলে গেছি। ও, বিলটা যদি আপনি একটু আজকে দিয়ে দেন, আমি নেক্সট টাইম দেবো। তারপরে আসলে হয়েছে কি যে এখানে আসার আগে না ওই আমার পিক পকেট হয়ে গেছে। আমি যে ফ্রেন্ডের কাছে এসেছিলাম তাকে আমি এতবার ফোন করে যাচ্ছি যে আমি আসলে ওকে ফোনে পাচ্ছি না। ও মাই গড, এখন কি হবে? কি বিল? ঘাবড়াবে না, একটা উপায় তো বের করতেই হবে। কি উপায়? অভিনয় করতে পারবেন, জাস্ট ফিট হয়ে গেলেই হবে। কি বলেন এসব? আমি কোথা থেকে কিভাবে আমি অভিনয় করব? শোনো, বিলটা না দিলে কিন্তু আমাদেরকে এখান থেকে যেতে দেবে না, প্লিজ। ও মাই গড, এখন পারবেন না? মানে এখন এখন 1 2 3 বলেন। 1 2 3 অ্যাকশন। ও মাই গড, এই যে এক্সকিউজ মি, শুনুন ঠিক আছে, দেখেন কি হয়েছে মানে আপনাদের পচা বাসি খাবার খেয়ে দেখেন যে সেন্সলেস। কি বলতেছেন? আমাদের তো অলওয়েজ ফ্রেন্ড। থাক, আর নিজেদের খাবারের গুণগান গাইতে হবে না। দেখতে তো পাচ্ছি খাবার কেমন সেন্সলেস হয়ে গেছে। একটা ট্যাক্সি ম্যাক্সি কিছু একটা ডাকে না, হাসপাতাল নিতে হবে। যাও এখন একটা গাড়ি ডাকো বাস। ও মাই গড, এই যে হ্যালো, শুনছেন? হ্যালো, এই যে হ্যালো। নেহা, আমার নাম নেহা, নামটাও জেনে আসেনি। স্যার ম্যাম তো সুস্থ হয়েছে। এই যে আবার সেন্সলেস হয়ে গেল, মানে কি বাজে অবস্থা। স্যার গাড়ি পাওয়া গেছে। তো যাক, পাওয়া গেছে না? সবকটা যদি ওর যদি কিছু হয়, জেলের ভাত যদি না খেয়েছি। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি কি থিয়েটার করেন? আরে না, অবশ্য স্কুলে থাকতে সম্রাট শাহজাহান করেছিলাম। আচ্ছা, ও মাই গড, আপনি ভীষণ ভালো অভিনয় করেন। কি করে করেন? সিচুয়েশন বুঝলেন, সিচুয়েশন মানুষকে আনারে থেকে কিলারি বানিয়ে দেয়, দেখো না? আমি কি করে দেখবো? আমার তো চোখ বন্ধ ছিল। সরি, আমি তখন ভুল করে তুমি বলে ফেলেছি। ও তাই নাকি? আমি খেয়ালই করিনি। ইটস ওকে, নো প্রবলেম। আমরা এখন কোথায় যাচ্ছি? প্রথমে তোমাকে ড্রপ করে দিয়ে তারপর আমার বাসায়। একটা শর্ত আছে। ভাড়াটা তুমি দেবে, তাই তো? এই যাত্রায় দরকার নেই, নেক্সট টাইম বায় যাবে। এই তোর ফোন কোথায়? ফোন ব্যাগে। কেন, কি হয়েছে? সে কখন থেকে আমি ফোন করছি। আরে ফোন, আচ্ছা বলো তো তোমার কি হয়েছে? তুমি এরকম টেনসড কেন? আরে হব না, সেই ছেলে তো আর যেতে পারেনি। কি বলছো তুমি? আমি মাত্রই তার সঙ্গে দেখা করে আসলাম। সেই জন্যই তো বলছি, তুই কার সঙ্গে না কার সঙ্গে দেখা করে এসেছিস। আমি সেই কখন থেকে টেনশনে আছি। ভাগ্যিস কোনো ক্ষতি কিছু হয়নি। কি বলছো মা? আমি তাহলে কার সঙ্গে দেখা করলাম? আচ্ছা বাদ দে, যা হবার হয়েছে। শোন, ওই ছেলে নাকি আজকে সকালবেলা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তোর খালু আমাকে ফোন করে জানালো। ওরা খুবই লজ্জিত। যাই হোক, ওই ছেলে খুব শিগগির এসে আমাদের সঙ্গে দেখা করবে।
আমি কি ঝুলে থাকবো? থ্যাঙ্কস। এত করে নিশ্চয়ই বুঝে ফেলেছেন সেদিন রাতে ভুল মানুষের সাথে নাচ করেছে। আমি কিছু বলতে চাই না। সেই ভালো, তার চেয়ে দেখো কি করছিস? তো কিছু না। এসো, এই মাত্র তোর খালু ফোন করেছিল। কি বলেছে জানিস? তোর যে ছবি দিয়েছিলাম সেই ছবি ছেলে পক্ষ খুব পছন্দ করেছে। ওরা যে তোর সঙ্গে দেখা করতে যেতে পারেনি সেই জন্য দুঃখ প্রকাশ করেছে। বলেছে খুব শিগগিরই নাকি ওরা সবাই এসে তারপরে একটা ফাইনাল ডেট করে যাবে। মা প্লিজ, আমার একটু সময় লাগবে। আমি কি বলেছি নাকি যে আজকেই বিয়ে হবে? আমার কিন্তু খুব ভালো লাগছে জানিস, এত বড় ফ্যামিলি অথচ দেখ কোনো অহংকার নেই। কি হলো তোর? একটু ভাব, একটু একটু ভেবে দেখ। আমার খুবই ভালো লাগছে। নো রিপ্লাই। কাল বিকেলে। কে আপনি? আরে কি করছেন? এগুলো কি? কে আপনি? আরে মিষ্টি, কে আপনি? মা, আই মা। মাথা খুলে কে একজনে সেগুলো কি রেখে গেছে আমি বুঝতে পারছি না। এগুলোতে কি আছে কে জানে? কি বলে কে রেখে যাবে? আমি চিনি নাকি? আরে কি আশ্চর্য, কে আসলো? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কে বাবা? আমি শুভ, আঙ্কেল শুভ বলেছে। ও তুমি শুভ? এসো বাবা এসো। তোমার তো সেদিন আমার মেয়েকে দেখতে আসার কথা ছিল তাই না? জি আন্টি, সেদিন আমার আসার কথা ছিল, আমি আসতে পারিনি, এই জন্য সরি। তাই ভাবলাম আজকে চলে আসি, সাথে নেহাকে সরি বলা হবে। খুব ভালো করে যাবা, এসো ভেতরে এসো। বস। নেহার খালু বলছিল তোমরা একদিন সবাই আসবে। তেমনই কথা আছে, আর সেদিন যেহেতু আসতে পারিনি তাই ভাবলাম আজকে সারপ্রাইজ দিয়ে যাবো। ঠিক ঠিক করেছো বাবা, খুব ভালো কাজ করে যাওয়া, খুব খুশি হয়েছি বাবা। কিছু মনে করো না বাবা। না না মা, একদম ঠিক আছে। সরি, আমি আসলে আপনাকে মা বলতে বেশি পছন্দ করবো। অসুবিধা নেই, তোমার বলতে ইচ্ছে করে নিশ্চয়ই বলবে। তবে বাবা ওই নেহার ব্যাপারে নেহার ব্যাপারে আমার কিছু জানার নেই, আর যেদিন প্রথম নেহা ছবি দেখেছি সেদিন আমি ডিসাইড করেছি ও আমার বেটার হাফ। আপনারা যদি চান বিয়ের ব্যাপারটা একটু তাড়াতাড়ি শেষ করতে চান। আমি সেই দিনের জন্য খুবই সরি। না জেনে না বুঝে আমি কত কিছু আপনাকে বলেছি। আই এম রিয়েলি সরি। কিন্তু আপনি তো জানতেন। আপনি কেন চুপ ছিলেন? কিছু বলেননি কেন? এই মানে
আসলে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। যখন ভেবেছি যে বলবো তখন আর বলা হয়ে ওঠেনি। আম, আপনিও কি কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? না মানে ওই ফুল নিয়ে একেবারে রেডি ছিলেন? ও হ্যাঁ, ওই যে তখন বললাম না যে আমার একটা ফ্রেন্ডের বিদেশ থেকে আসার কথা ছিল, তো ওর জন্যই গিয়েছিলাম ফুল নিয়ে। পরে ওই ফুলটাই তোমাকে দিয়ে। আপনি আমার ফেসবুক আইডি খুঁজে পেলেন কিভাবে? চেষ্টা করলে মানুষ কি না পারে। ওদিন কথায় কথায় তুমি বলেছিলে তোমার নাম নেহা, পরে ফেসবুকে নেহা দিয়ে সার্চ দেওয়ার পরে কয়েকশো নেহা এলো, ওর মাঝখান থেকে তোমাকে খুঁজে পেলাম। আর অমনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন? হ্যাঁ, বিয়ের প্রস্তাব দেওয়ার সুযোগ থাকলে তাই দিতাম। না, সেই সুযোগ নেই। মানে কি, এই 2 দিনেই বিয়ে হয়ে গেল? বিয়ে হয়নি, বিয়ে ঠিকঠাক। ও, তার মানে আমি রিজেক্টেড? আপনি তো কখনো ছিলেন না, একটা ভুল। দেখো, যা যা ঘটে গেছে এটার পেছনে কিন্তু আমাদের কোনো হাত নেই। যা ঘটিয়েছে দোষটা আসলে প্রকৃতির, কিন্তু এখন চাইলে আমরা হাত ধরতে পারি। আপনার তাই মনে হচ্ছে? হুম। আপনার কি মনে হচ্ছে না এটা একটু বাড়াবাড়ি? বারবারই যা করার প্রকৃতি করে ফেলেছে, আমরা কিন্তু কিছু করিনি। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেই বারবারিটাকে আরেকটা ধাপে এগিয়ে নিয়ে যেতে। শুধু তুমি একটা কথা বলো, আমাকে তোমার ভালো লাগেনি? আমার বিয়ের ব্যাপারে সব সিদ্ধান্ত নেবে আমার মা। আচ্ছা, তাহলে আমি তোমার মার সঙ্গেই কথা বলবো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। এই নেহা, নেহা শোন, শোন না। কি কিছু বলবে তুমি? তোর সঙ্গে না আমার একটা কথা আছে। আচ্ছা ঠিক আছে, আগে আমার কথা আছে, সে কথাটা শোনো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, বল। মা সেদিন তোমার কথা মতো রেস্টুরেন্টে গিয়েছিলাম না, ওখানে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে। ওই ছেলেটাকে তোকে ডিস্টার্ব করেছে? তুই কোনো চিন্তা করিস না, ফোন নাম্বারটা দিয়ে আমি তোর খালুকে দেবো, র্যাপ দিয়ে ধরিয়ে দেবে। ওরে বাবা, আমার কথাটা তো আগে শোনো প্লিজ। ওই ছেলে আমাকে কোনো ডিস্টার্বই করেনি। তাহলে আমি ওর সঙ্গে দেখা করেছি। আবার কেন? আমি জানি না, তার সঙ্গে দেখা হওয়ার পরে আমার মনে হয়েছে সে আমার অনেক 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 দিনের চেনা। আমার কি অদ্ভুত একটা ফিলিংস হয়েছে, আমি বোঝাতে পারবো না মা, কিন্তু আবার ওইটাই আমার ভালো লেগেছে। আচ্ছা তোর কি মাথা খারাপ হয়ে গেছে? চিনিস না জানিস না এমন একটা ছেলে। এই জন্যই তো বলছি মা, তুমি তার সঙ্গে একবার দেখা করো, আমি সব তোমার তোমার ভালো লাগবে। দেখ, আমি কিন্তু তোর মত নিয়ে ওদের সাথে কথা বলেছি, এখন সব ঠিকঠাক। মা এটা আমার সারা জীবনের ব্যাপার, তুমি শুধু ওদেরকে কথা দিয়েছো এইটুকু সেন্টিমেন্টের জন্য আমার। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আমি কথা বলবো, কিন্তু তোকেও আমার একটা কথা শুনতে হবে। কি কথা? শুভ চাইছিল তোর সঙ্গে দেখা করতে, বাইরে কোথাও। আমি বলেছি তুই যাবি। আমি চাইলেও কিন্তু তোমাকে বাসা থেকে পিক করে নিয়ে আসতে পারবো। জি, আমি রাস্তা চিনি, অসুবিধা নেই। চলো, কোথায় গিয়ে বসি? কেন, এই জায়গাটা খারাপ কি? ভালোই তো লাগছে। জায়গাটা অবশ্য খোলামেলা আছে, তারপরেও কোথাও বসে একটু খাওয়া দাওয়া করি। আমার খিদে নেই, আর তাছাড়া একটু তাড়া আছে, যেতে হবে আমাকে। তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? রাগ করার কি সঙ্গত কারণ নেই? আর তাছাড়া কারো অনুমতি না নিয়ে হঠাৎ করে ভাবে তুমি বলাটা ভদ্রতাও না, আমি পছন্দ করি না। সরি, আই এম রিয়েলি সরি। আমি কি আপনাকে তুমি বলতে পারি?
এখন আর এসব কথা বলে লাভ নেই। কি বলতে চান সেটা বলেন। তোমার কিছু বলা থাকলে বলতে পারো। জি, আমি বললে হয়তো আপনার আর বলার ইচ্ছাটা থাকবে না। তুমি বলতে পারো, আমি কিছু মনে করবো না। আমি একজনকে পছন্দ করি। অ্যাফেয়ার? না, ঠিক তা না। তাহলে যদিও এই কথা আমি আপনাকে বলতে বাধ্য নই, তবু বলছি কারণ তার সঙ্গে পরিচয় হওয়াটায় আপনার একটা পরোক্ষ সংযোগ আছে। সিরিয়াসলি? সেদিন তো আপনি আসেননি, কিন্তু আপনার সঙ্গে দেখা করতে গিয়ে আসলে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। আপনি ভেবেই আমি তার সঙ্গে কথা বলেছি, তার সঙ্গে একসাথে লাঞ্চ করেছি, আমাকে সে বাসায় পৌঁছে দিয়েছে। এক দেখাতেই প্রেম? ভালোবাসা হওয়ার জন্য 10 বছর প্রয়োজন হয় নাকি? এক মুহূর্তই যথেষ্ট। আর তার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই আমার এত সুন্দর ছিল যে এখন আমি আপনাকে আসলে রিকোয়েস্ট করতে চাই, আপনি প্লিজ এই বিয়েটা ভেঙে দিন। সেটা তুমি চাইলেও পারো। হ্যাঁ, তা পারি, কিন্তু আমি যদি বলি তাহলে আমার মা বেশি কষ্ট পাবে। আমি সেটা চাই না। আর তাছাড়া আপনিই বা এমন একটা মেয়েকে কেন বিয়ে করবেন জেনে শুনে, যে কিনা অন্য একজনকে পছন্দ করে? তুমি তো বললে ভালোবাসতে 10 বছর সময় লাগে, একটা মুহূর্তই যথেষ্ট। আর আমি যেদিন তোমার ছবি দেখেছিলাম সেদিন ডিসাইড করেছিলাম। এনিওয়ে, আমি কি জানতে পারি সেই লাকি পার্সনটার নাম কি? কি করছো তুমি? জি, আমি একটা সফটওয়্যার ফার্মে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাবা মা? মাকে হারিয়েছি জন্মের পরপরই। বাবার কাছে মানুষ হয়েছে কিছুদিন আগে তিনিও। ও সরি। না না, ঠিক আছে। এখানে কোথায় থাকছো? নিজেদের বাড়িতে? জি না, এখানে কয়েকটা বন্ধু মিলে আমরা একটা বাসা ভাড়া করে থাকি। আমাদের বাড়ি গ্রামেই, ওখানকার সবকিছু আমার চাচারা দেখাশোনা করছেন। ও, কিছু মনে করো না বাবা। তুমি নিশ্চয়ই শুনেছো আমি নেহার জন্য ছেলে ঠিক করে রেখেছি। ইয়ে মানে জি, কিন্তু আসলে আমার কথা এখনো শেষ হয়নি। আসলে এই শহরের 5 জন ধনী পরিবারের কথা যদি বলতে হয় তাহলে ওদের কথা এসে যায়। ছেলেটা লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, একটু ব্যতিক্রম। বাবার বিজনেস দেখছে, সেই সঙ্গে নিজেও কিছু করছে। এখন তুমিই বলো, আমার জায়গায় যদি তুমি হতে তাহলে কাকে বেছে নিতে? আমি জানি এভাবে কম্পেয়ার করা ঠিক না। তুমি আবার ভেবো না যে ধনী পরিবার দেখে আমি মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছি। আসলে আমি জানি এই ছেলেটা ওকে অনেক ভালো রাখবে। এখন তুমি যদি ওকে সত্যি ভালোবেসে থাকো তাহলে নিশ্চয়ই ওর সুখটা আগে দেখবে বাবা। দেখুন না, আমার হয়তো অনেক কিছু নেই, কিন্তু আমি আমি ওর কোনো অযত্ন করব না। হয়তো হয়তো রোজ রোজ ওকে 5 স্টার হোটেলে খাওয়াতে নিয়ে যেতে পারবো না, কিন্তু ওর যতটুকু দরকার ওকে ভালো রাখার জন্য যা যা করা দরকার আমি করার চেষ্টা করব। তুমি তো একটু আগেই বললে যে তোমার মা মারা গেছে। উনি বেঁচে থাকলে হয়তো আমার বয়সী হতেন। এখন আমার জায়গায় যদি উনি তোমাকে বলতেন যে তুমি আমার মেয়ের ভবিষ্যতের পথে বাধা হয়ে এসো না, তাহলে কি তুমি পারতে ওনার কথা ফেলতে? আমিও তো একজন মা।
সেখানে You the bloody chico. শুভ, আমার না তোমার সাথে ঝগড়া করার কোনো মুড নেই। আমিও না, কিন্তু তুমি যে সেই জিকো সেটা আমার মানতে কষ্ট হচ্ছে। কেন? আমাকে এত সহজে ভোলার কথা তো তোমার অ্যাটলিস্ট না, সেই বান্দা তুমি না। সেই ভুলে যায় কি করে, যার জন্য আমার পুরো কলেজ লাইফটা হেল হয়ে গেছে। তোমার কারণে আমার কলেজ থেকে বের হতে গেছে, আমি চাইলেও ভুলতে পারি না। আমার কারণে না, তোমার কারণেই কলেজ ছেড়ে তোমাকে যেতে হয়েছিল। তুমি আমার সাথে যেচে পড়ে শত্রুতা করতে গিয়েছিলে, সেটার ফল তুমি পেয়েছিলে। দ্যাটস ইট। সেটা কে জানবে? তোমার সাথে শুধু শত্রুতা আমার কলেজ লাইফে না, সারা জীবনে। মানে? নেহা, নেহাকে নিশ্চয়ই চিনতে পারছো। তুমি নেহাকে কোথায় পেলে? প্রশ্নটা তো আমার, তুমি ওকে পেলে কি করে? যার সাথে আমার বিয়ে ঠিক হলো তাকেই তুমি খুঁজে খুঁজে বের করলে। ও আচ্ছা, তো তুমি হচ্ছে সেই কোটিপতি। হোয়াট আ লাক। একটা কথা মনে রেখো, বাগরাদের স্বভাব তোমার, আমার না। আর তোমার আগে থেকে নেহার সাথে আমার পরিচয়। নেহা আমাকেই ভালোবাসে। আমাকেও বাসো। মানুষ দুই ধরনের, কেউ বিয়ের আগে ভালোবাসে, কেউ পরে। আর ভুলে যেও না, বিয়েটা কিন্তু আমার সাথে। আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে ভুলিয়ে দেব। এত বছর পর শোধ নেওয়ার সুযোগ আসছে। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে এমন জায়গায় হিট করব যে জায়গায় তোমার সব থেকে বেশি। কি করো মা? দেখতে পাচ্ছিস। কি বলবি সেটা তো আমি জানি না। তাহলে তুমি বলছো না কেন? তুই তো আমি কিছু বলিস না। এখন আমি আমি কি বলবো মা? শোন, আমি মনে করি কিছু কিছু ছেলে আছে যাদেরকে ভালোবাসা যায়, তাদের সাথে প্রেম করা যায়, কিন্তু বিয়ে করা যায় না। তোমার তোমার ঝিকোকে ওরকম মনে হচ্ছে? যে খুব ভালো সেটা আমি তো বললাম তো। এখন কে তোর যোগ্য সেটা তোকে ভেবে দেখতে হবে। আর আমি যদি বলি সেটা তোর উপর চাপিয়ে দেওয়া হবে, তাই আমি কিছুই বলি না। হ্যালো, নেহা, আমি একটা ব্যাপার ঠিক করেছি। কি ব্যাপার? আমার মা সবসময় একটা কথা বলতো,
সবসময় চেষ্টা করে যেতে, চেষ্টা করলে ভালো একটা ফলাফল পাওয়া যায়। হঠাৎ চেষ্টা কি হলো? তুমি তো বলেছো বিয়েটা ভেঙে দিতে, সেটা তো চাইলে এক মুহূর্তে ভেঙে দেওয়া যায়, কিন্তু আমি চাচ্ছি তোমার কাছে কিছু সময়। কিসে? তুমি তো চিকুকে কিছু মুহূর্ত দিয়েছিলে, আমিও চাই তুমি আমাকে কিছুটা মুহূর্ত দাও। তুমি ডিসাইড করো কে ভালো কে খারাপ। আর তোমার যদি মনে হয় আমার থেকে চিকু বেটার, তাহলে আমি কখনো তোমাকে জোর করবো না। শুভ, আপনি কেন অন্য আরেকজনের সাথে নিজের কম্পেয়ার করছেন? এইটা তো কোনো প্রতিযোগিতা না। আমার কাছে তাই। আমি কখনো চেষ্টা না করে হার মানার মতো মানুষ না। বেশ, কি করতে হবে? কাল শুধু একবার দেখা করো আমার সাথে। কল্পনাতে তোমায় ছুঁয়েছি, চাঁদ তারাদের গল্প বলে। ওরি নয় ভূমি স্বপ্ন বুনেছি, মনের সব টুকরো ঢেলে। বুকের ভেলায় যাব ভেসে, কাব্য কথায় সুর শুনিলে। বুকের ভেলায় যাব ভেসে, কাব্য কথায় সুর শুনিলে। কল্পনাতে তোমায় ছুঁয়েছি, চাঁদ তারাদের গল্প বলে। ওরি নয় ভূমি স্বপ্ন বুনেছি, মনের সব টুকরো ভেবে। কি ব্যাপার কি বাবা? আমি তোমাকে এতবার বলছি, তুই ফোনে কোনো রেসপন্সই করছিস না। ওই একটু বিজি ছিলাম। হঠাৎ কি এমন ব্যস্ততা তোমার? আরে বিয়ে, ওই চাকরি নিয়ে। চাকরি নিয়ে? জিকো প্লিজ, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। আমার কাছে লুকিও না, বলো কি হয়েছে। মার সাথে দেখা হওয়ার পর থেকে তুমি কেমন যেন অদ্ভুত কথাবার্তা বলছো। কি বলেছে মা সেটা বলো তো। না না, কিছু বলেনি। কিছু বলেনি? তাহলে? শুধু আমার অবস্থানটা চিনিয়ে দিয়েছেন। মানে মা তোমার সাথে মিসবিহেভ করেছে? একদমই না, উনি খুব সুন্দর করে আমাকে কথাগুলো বলেছেন। নেহা, আমার মনে হয় তোমার তার পছন্দ করা ছেলেকে বিয়ে করা উচিত। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? যেখানে আমি বিয়ে ভাঙার চেষ্টা করছি সেখানে তুমি। প্লিজ ভুল ওই কাজটা করো না নেহা, তোমার মা খুব কষ্ট পাবে। আর আমার কষ্ট পাবে, কিন্তু সবার সুখী মুখের কাছে তোমার ওই কষ্টটুকু ম্লান হয়ে যাবে।
হয়তো কোনো একটা দুপুরে মনে পড়বে আমার কথা, কিন্তু তখন ভেবে নেবে যে মন খারাপ না হলে মনটা আসলে বাড়ে না। যাদের মনটা অনেক ছোট তাদের কখনো মন খারাপ হয় না। তুমি কষ্ট পাবে না? সেই ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, মায়ের সেবা করার কোনো সুযোগই পাইনি। আজ এতগুলো বছর পরে যখন একজনকে খুঁজে পেলাম, তার জন্য শুধু কষ্ট কেন, আমি যে কোনো বিসর্জন দিতে রাজি। মা তোমাকে কি এমন বলেছে আমি ফোন করে জিজ্ঞাসা করি? নেহা প্লিজ, তাকে তুমি কিচ্ছু জিজ্ঞেস করবে না, কিচ্ছু না। এটি আমার তোমার কাছে শেষ অনুরোধ। এইসব কি মানে কি এগুলো? তোমার জন্য। এই যে হারটা দেখছো, এটা আমার। তুমি আমার পাশে আছো বলেই চলছে। Okay, I'm impressed. আমি চেয়েছিলাম তোমার জন্য একটা গ্র্যান্ড পার্টি দেওয়ার জন্য, কিন্তু তুমি তো লোকজন পছন্দ করো না। আমার পছন্দে আর কি যায় আসে? আর তাছাড়া পার্টি তো হচ্ছে কদিন পর। তার মানে তুমি বিয়েতে রাজি? কিছু বললাম, আমার আমার পছন্দে অপছন্দে যেমন কিছু যায় আসে না, রাজি অরাজিতেও কিছু যায় আসে না, এটা বাস্তবতা। আর মজার ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মেয়ের বিয়ে হয় আর ছেলেরা বিয়ে করে, তার মানে বোঝাই যাচ্ছে কার জোর বেশি। আমি কিন্তু তোমাকে একবারও জোর করিনি। আমি সে কথা বলিও নি যে আপনি জোর করেছেন। সিচুয়েশনটা একটু ভারী ভারী মনে হচ্ছে, একটু হালকা করা হচ্ছে। এটা তোমার জন্য ছোট্ট একটা উপহার। সরি, আমি তো নিতে পারবো না। এটা তোমার পছন্দ হয় না? পছন্দ না হওয়ার কিছু নেই, অনেক সুন্দর, অনেক দামি নিশ্চয়ই, কিন্তু এই মুহূর্তে এই গিফট নেওয়ার জন্য আমি প্রস্তুত নই। এখানে অপ্রস্তুত হওয়ার কি আছে? এই মুহূর্তে যদি এটা আমি নিই তাহলে নিজেকে লোভী মনে হবে লোভে পড়েই আমি হয়তো থাকতাম, বিয়েতে কদিন পরেই, তারপর না হয় নিব। বুঝতে পেরেছি, তোমার যখন ইচ্ছে হয় তখনই। চলো এখন কেকটা কাটি। কি ব্যাপার, তুমি আবার ডেকে আনলে কেন? জিকো, আমি আর পারছি না, প্লিজ বোঝার চেষ্টা করো, আমি পারছি না। কেন পাগলামি করছো? কোনটাকে তুমি পাগলামি বলছো? পুরোটাই। তোমার মনে হয় আমার শুভকে বিয়ে করা উচিত, আর শুভকে বিয়ে করলে আমি সুখী হব? তুমি আমাকে বিয়ে করলে সুখী হবে এই গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? আমার মন। সবসময় না মনের কথা শুনতে হয় না, মাঝে মাঝে এখান থেকে শুনতে হয়। সেদিন তুমি কোনখান থেকে শুনেছিলে? কি হলো, কথা বলছো না কেন? তোমার কথা শেষ হলে আমি যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বিয়েতে এসো।
গিফট দিতে হবে না, শুধু একবার দেখবো। নেহা তুমি আমি পাগল, এই জন্য তো আমাকে বিয়ে করতে চাও না, তাই না? ঠিক আছে, তারপর থেকে এখান থেকে কথা শুনবো, তাহলে অন্তত কেউ আমাকে পাগল বলবে না। নেহা কি খবর বাবা? আপনি কেমন আছেন? আছি, ভালো আছি বাবা। এত অল্প সময়ের মধ্যে বিয়ের আয়োজন, একেবারে আমি হিমশিম খাচ্ছি বাবু। মা নেহাকে দেখছি না, ও কি বাসায় নেই? না, কেন বাবা, কোনো সমস্যা? সমস্যা বলতে একটু পারিবারিক। আপনি তো জানেন মা, আমাদের বিজনেস 4 পুরুষের বিজনেস। হ্যাঁ জানি তো। আমার বাবারও বন্ধু। উনি যখন আমার বিয়ের কথা শুনেছে অনেক আপসেট হয়ে গেছে। মানে কেন? উনি ধরে নিয়েছিলেন ওনার মেয়ের সাথে আমার বিয়ে হবে। ছোটবেলায় আমার দাদা ওনার সাথে কথা দিয়ে রেখেছিল। আমি তখন অনেক ছোট ছিলাম, আমিও ভুলে গিয়েছিলাম, ইনফ্যাক্ট আমার বাবাও। যখন হঠাৎ করে বাবাকে উনি বিয়ের কথা তুললেন, বাবা অনেক লজ্জায় পড়ে গেছেন। এখন বিষয়টা হয়ে গেছে ফ্যামিলি রেপুটেশন। বাবার মান সম্মান সব ধুলে মিশে যাচ্ছে। ইনফ্যাক্ট আমাদের বিজনেসের মধ্যে অনেক এফেক্ট পড়ছে। তার মেয়ের সাথে যদি আমার বিয়ে না হয়, তাহলে এত বছর পুরনো আমাদের ফ্যামিলি বন্ডিংটা নষ্ট হয়ে যাবে। ইনফ্যাক্ট আমাদের বিজনেস। তাহলে কি তুমি বলতে চাচ্ছ এই বিয়েটা? আমি বিয়েটা করতে পারছি না। আমি আপনাকে মা বলে ডেকেছি। সন্তানের এই সমস্যা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তুমি আমার সামনে আসবে না জানি, তাই আমি নিজেই তোমার সঙ্গে দেখা করতে এলাম। নেহা নেহার কি কিছু হয়েছে? কিছু করেছে ও? ও কিছু করেনি, যা করার আমি করেছি, তোমাদের দুজনকে আলাদা করার চেষ্টা। আপনি মা, সন্তানের জন্য যা ভালো তাই তো করবেন আপনি। তাই যদি মনে করো বাবা, তাহলে তুমি আমাকে ফিরিয়ে দিও না। দেখেন, আপনি সবাইকে বোঝাতে পারলেও আমাকে কিন্তু বোঝাতে পারবেন না এসব বলে। আমি তোমাকে আবার কি বলছি? আপনি তো মার কাছে সত্যি কথাটাই বলতে পারতেন, এসব বলার কি দরকার ছিল? এটা তুমি ছোট। মার কাছে মেয়ে ছোট হলে কিছু যায় আসে না, কিন্তু আপনি খামোখা আমার জন্য কেন কালার হতে গেলেন? ভালোবাসলে সব হতে হয়। তাহলে বিয়েটা কেন ভেঙে দিলেন? কারণ তোমাকে ভালোবাসলে আমরা 3 জনই কষ্ট পেতাম, যেটা কারোর জন্যই ভালো হতো। ভালোবাসার যে সুন্দর একটা অনুভূতি আছে, সেটা বিষাক্ত হয়ে যেত, যেটা আমি কখনোই চাইনি। আপনি তো আমার কাছে সময় চেয়েছিলেন, এত তাড়াতাড়ি হার মেনে গেলেন? তুমিই তো বলেছিলে ভালোবাসার কোনো খেলা বা কোনো কিছুর সাথে কম্পিটিশন নেই। সেই কথাটা আমিও জানতাম, কিন্তু তুমি যাকে ভালোবেসেছিলে
অদ্ভুত ব্যাপার কি জানো, সে আমার অনেক পুরনো শত্রু। আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না ওর কাছে আমার হার মানতে হবে। অনেক দেরিতে হলেও আমি বুঝতে পেরেছিলাম এই কাজটা আমার ঠিক করা হচ্ছে না। শুধু একটা দিন আমার পুরো জীবনটাকে চেঞ্জ করে দিয়েছে। প্রকৃতিই হয়তো এমনটা চেয়েছে। আপনি আমার লাইফ পার্টনার না হলেও আমি একজন ভালো বন্ধু পেয়েছি। ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম। ভেতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো বাবা। এই নেহা, নেহা, এই দিকে আয়। এটা কি এসছে? তোরা কথা বল, আমি তোমার জন্য চা নিয়ে আসি একটু। কি কিছু বলবে না? প্রকৃতি আসলে খুব বেশি বাড়াবাড়ি করে ফেললো, তাই না? এখন কি হাতটা ধরতে পারি? সম্পর্কটাকে আরেকটা ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি? বিয়ে করতে পারি তোমাকে?